চোখ ভালো রাখার উপায়। চোখ ভালো রাখার উপায়। আমাদের চোখ খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বলা হয় কোনটাকে? চোখকে। এটি যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন যেন এটিকে ত্রুটিমুক্ত রাখা যায়। বিভিন্ন উপায়ে আমাদের চোখকে ভালো রাখা যায়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলা যেতে পারে। ক নাম্বার, সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই দরকারি। সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই দরকারি। সঠিক পুষ্টি গ্রহণ করা চোখের জন্য খুবই দরকারি। ভিটামিন এ, সি আর ই সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন এ, সি এবং ই। ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ খাবার খেতে হবে। ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাকসবজি, বিভিন্ন ফল চোখের জন্য খুবই ভালো। ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে, জিঙ্ক সমৃদ্ধ খাবারও খেতে হবে, গাঢ় সবুজ শাকসবজি খেতে হবে, বিভিন্ন ফল চোখের জন্য ভালো সেটাও খেতে হবে। এ ধরনের খাবার চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে। চোখকে রোগমুক্ত রাখতে কি করে? সহায়তা করে। এই জন্য তার সাথে গাজর, মাছ, ব্রোকলি, গম, মিষ্টি কুমড়ো, হলুদ ফল যেমন পাকা পেঁপে, আম ইত্যাদি পরিমিত পরিমাণে খেতে হবে। এগুলো যদি খাই আমরা তাহলে আমাদের চোখগুলো ভালো থাকবে। ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ খাবার খেতে হবে পুষ্টিগুণ সম্পন্ন। তার সাথে কি খেতে হবে? ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাকসবজি, বিভিন্ন ফল চোখের জন্য খুবই ভালো। তাহলে চোখকে রোগমুক্ত রাখতে হলে আরও কিছু শাকসবজি বা ফলমূল খেতে হবে। গাজর, মাছ, ব্রোকলি, গম, মিষ্টি কুমড়া, হলুদ ফল, পাকা পেঁপে, আম এসবও পরিমাণ মতো খেতে হবে। তাহলে চোখটা যত্ন থাকবে। খ নাম্বার, চোখের সঠিক যত্নের জন্য সঠিক জীবন ধারণ পদ্ধতি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিনের পরিশ্রমের পর শরীরের মতো চোখও ক্লান্ত হয়ে পড়ে। চোখকে পুনরায় সতেজ করতে সারা রাত ঘুমানো প্রয়োজন। চোখকে পুনরায় সতেজ করতে সারা রাত ঘুমানো প্রয়োজন। চোখকে সতেজ করার জন্য সারা রাত ঘুমানো প্রয়োজন। তাই এই নির্ধারিত সময় ঘুম নিশ্চিত করতে হবে। এছাড়া গবেষণায় দেখা গেছে ধূমপানও চোখের ক্ষতি করে। তাই ধূমপান থেকে বিরত থাকতে হবে। কেউ যদি রোদ থেকে চোখকে রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই অতিবেগুনি রশ্মি প্রতিহত করতে পারে এমন সানগ্লাস ব্যবহার করতে হবে। তেল দিয়ে রান্না করার সময় কিংবা ঝালাইয়ের কাজ করার সময় যখন উত্তপ্ত কণা ছিটকে আসে তখন খুব সাবধান থাকতে হবে। তাছাড়া কেমিক্যাল নিয়ে কাজ করার সময় চোখ রক্ষা করার জন্য সেফটি গ্লাস পরা বুদ্ধিমানের কাজ হবে। গ নাম্বার, আবসা বা অপর্যাপ্ত আলোতে। আবসা বা অপর্যাপ্ত আলোতে কাজ করলে সবকিছু চোখের খুব কাছে এনে দেখতে হয়, সেটি চোখের জন্য ক্ষতিকর। আবসা অথবা অপর্যাপ্ত আলোতে কাজ করলে সবকিছু চোখের খুব কাছে এনে দেখতে হয়, সেটি চোখের জন্য খুবই ক্ষতিকর। ঘরের আলো পর্যাপ্ত রাখতে হবে যেন পড়তে অসুবিধা না হয়। চোখকে যখন ক্লান্ত মনে হবে তখন না পড়ে বিশ্রাম নেওয়া ভালো। আমাদের চোখের স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব থেকে কম বা বেশি দূরত্বে রেখে বই পড়লে চোখ চাপ পড়ে। আমাদের চোখের স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব থেকে কম বা বেশি দূরত্ব রেখে বই পড়লে চোখে চাপ পড়ে। তাই সঠিক দূরত্বে রেখে বই পড়তে হয়। সঠিক দূরত্বে রেখে বই পড়তে হবে।
তুমি হয়তো খেয়াল করেছো, অনেকক্ষণ ধরে কম্পিউটার ব্যবহার করলে চোখ ক্লান্ত হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা বা মোবাইল বা কম্পিউটার ব্যবহারে চোখের ক্ষতি হয়। ডিভাইসের স্ক্রিন নিজে ক্ষতিকর নয়, তবে চোখকে দীর্ঘক্ষণ নিকটে ফোকাস করে রাখাই মূলত এর জন্য দায়ী। ডিভাইসের স্ক্রিন নিজে ক্ষতিকর নয়, ডিভাইসের যে স্ক্রিন আছে এটা কিন্তু নিজে ক্ষতিকর নয়, তবে চোখকে দীর্ঘক্ষণ নিকটে ফোকাস করে রাখে মূলত এর জন্য দায়ী। তাই এই ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে নির্দিষ্ট দূরত্ব থেকে এবং বিরতি দিয়ে টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা উচিত। প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য দূরে তাকানো উচিত, যখন বিশেষ কোনো মনিটরে চোখ রাখা কাজ করতে হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।